একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে মেয়েরা এখন মহাকাশে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তবুও লিঙ্গ বৈষম্য কি আদৌ কমেছে? না, লিঙ্গ বৈষম্য কিন্তু এখনো কমেনি। শহরাঞ্চলে লিঙ্গ বৈষম্য হয়তোবা কিছু কিছু জায়গায় হলেও পরিমাণটা খানিকটা কম, কিন্তু গ্রামাঞ্চলে এখনো লিঙ্গ বৈষম্যের ছবি দেখা যায়, নানান ঘটনা কিন্তু দেখা যায়। এবং শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে নয়, এই ছবিটি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে। এক্ষেত্রে যদি আমি বলি যে 2025 সালের লিঙ্গ বৈষম্য অনুযায়ী 148টি দেশের মধ্যে জানেন ভারতবর্ষের স্থান কোথায়? 131 নম্বরে, মানে প্রায় শেষের দিকেই কিন্তু ভারতবর্ষের স্থান। ভারতবর্ষেও লিঙ্গ বৈষম্য কিন্তু এখনো বিদ্যমান। ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা হয় পরিবারের মধ্যে থেকেই, এবং সেখানে ছেলেদের জন্য সবটা ভালো কিছু রাখা এবং তাদের শিক্ষা, তাদের খাওয়া, তাদের পড়া, সব কিছু বিষয়ে ভালোটা তাদের জন্য তুলে রাখতে হবে। কিন্তু মেয়েরা যেন এই পুরুষতান্ত্রিক সমাজে অনেকটাই জাস্ট সন্তান তৈরির মেশিন, তারা শুধুমাত্র সংসার প্রতিপালন করবে এমনটাই কিন্তু মনে করা হয়। তার জন্য তাদের জন্য খুব একটা ভালো কিছু না রাখলেও চলে, একটু ভালো বা কম ভালো কিছু রাখাটাই শ্রেয়, এমনটাই কিন্তু মনে করা হয়। এবং সে কারণে দেখবেন ছেলেদেরকে মনে করা হয় যে অনেকেই ছেলেদেরকে প্রায়োরিটি দিয়ে থাকেন, কারণ তারা বংশের প্রদীপ, তারা বংশধর, তারা বংশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু একবার ভাবুন তো, মেয়েরা না থাকলে সেটা কি আদৌ সম্ভব? মানে এই যে একটা এক লেভেলে দুজনকে মাপা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। তার ফলে শিক্ষার দিক থেকে মেয়েদের শিক্ষা অনেকটাই কিন্তু তারা পিছিয়ে রয়েছে শিক্ষার দিক থেকে। আর শুধুমাত্র তাই নয়, তাদের অনেক ক্ষেত্রে মেয়েদের যখন বড় হয়ে তারা আসে, বিয়ের পর পণ প্রথার বলি তাদের হতে হয়, মেয়েরা অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হয়। এবং সেই লাঞ্ছনাটা কিন্তু যেহেতু মেয়েদেরকে সম্মান জানানো হয় না বা মেয়েদেরকে অবমাননা করা হয়, সে কারণেই হয়ে থাকে। এই এতগুলো কথা কেন বলছি বলুন তো? আসলে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের যে লিঙ্গ বৈষম্য, সেই লিঙ্গ বৈষম্যকেই যেন আরো একবার প্রমাণ করে। কথাটা হরিয়ানার জিন্দ জেলার। সেখানে একজন নারী, একজন দম্পতি সেখানে তাদের 11তম সন্তানকে তাদের বাড়িতে ওয়েলকাম জানালেন। কিন্তু সেই 11তম সন্তানের আগে তাদের 10টি কন্যা সন্তান হয়েছিল। কন্যা সন্তান, তাই তারা খুব একটা আকাঙ্ক্ষিত ছিলেন না, তাদের একটা পুত্র সন্তান প্রয়োজন ছিল। এবং পুত্র সন্তানের কারণেই তাদের 11তম সন্তানকে ঘরে আনা। শারীরিক অনেক জটিলতা ছিল, প্রাণ সংশয়ও হতে পারত, কিন্তু তবুও ওই যে ছেলের আশা, সেই ছেলের আশার কারণেই 10টি কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন এক দম্পতি। আটত্রিশ বছর বয়সী দিনমজুর সঞ্জয় কুমার এবং তার 37 বছর বয়সী স্ত্রী তাদের 11তম সন্তানকে পেয়েছেন। 2007 সালে তাদের বিয়ে হয়। 19 বছরের সাংসারিক জীবনে 11টি সন্তান, তার মধ্যে 10টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান। এবং যে পুত্র সন্তান তাদের এসেছে তারও কিন্তু শরীরের সমস্যা ছিল, তার হিমোগ্লোবিনের পরিমাণ মাত্র 5 ছিল, অর্থাৎ বেশ খানিকটা দুর্বল সে ছিল, এবং মাও দুর্বল ছিলেন। কিন্তু আপাতত তারা ভালো রয়েছেন, পরিবারে খুশির হাওয়া, সকলেই খুব আনন্দ করছেন। এবং শুধুমাত্র তাদের পরিবারে নয়, গোটা পাড়া জুড়ে আনন্দের হাওয়া, কারণ এই ঘটনা তো খুব বিরল। অর্থাৎ 10 জন কন্যা সন্তানের পর একজন পুত্র সন্তানের জন্ম, এই ঘটনা তো সত্যি আজকের সমাজে একেবারে বিরলতম ঘটনা, কিন্তু একেবারেই দেখা যায় না। মানে ভাবুন, এখনো পর্যন্ত কিছু মানুষের মানসিকতা কোথায় রয়েছে। যদিও পিতা সঞ্জয় কুমার তিনি বলছেন যে তার কাছে কিন্তু তার 10টি কন্যা সন্তানও অমূল্য। তিনি সেই 10টি কন্যা সন্তানকে পড়াশুনো শেখাচ্ছেন। তার বড় কন্যা
দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করে এবং তার পরবর্তী কন্যারাও পড়াশুনো করছে এবং 10তম যে কন্যা সন্তান রয়েছে তার বয়স মাত্র 2 বছর, আর তারপরেই তার এই নবজাতক পুত্র। কিন্তু তিনি সকলকে পড়াশুনো করাতে চান, তিনি সকলকে জীবনে প্রতিষ্ঠিত করাতে চান, তার সাধ্য অনুযায়ী তিনি সেটা করতে চান। এবং তার দিদিরা, অর্থাৎ এই যে তার 10টি কন্যা সন্তান, তারাও কিন্তু ভাইকে পেয়ে খুব খুশি, কারণ তারাও মনে মনে চাইছিলেন এবারে একটা ইতি হোক এবং এবারে একটা ভাই আসুক, কারণ তারা সকলেই জানেন যে ভাই এলেই হয়তো এই যে চক্রটা চলছে সেটা থামবে। কারণ 11তম সন্তানটিও যদি কন্যা হতো তাহলে তার পরবর্তী সন্তান অর্থাৎ 12, 13 না জানি কোথায় এসে সেটা থামতো, আমাদের জানা নেই। কিন্তু মানসিকতার কথা একবার ভাবুন, 10টি কন্যা সন্তান, তার আজকালকার এমনিতেই বলা হয় যে মা বাবা এবং 2টি সন্তান, সেখানে ভাবুন এতগুলি সন্তান। হরিয়ানাতে কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যে লিঙ্গ বৈষম্যতে সেখানে মেয়েরা কিন্তু বেদের পরিমাণটা কম, ছেলেদের পরিমাণটা কিন্তু সেখানে বেশি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য হরিয়ানা রাজ্যে ভীষণ মাত্রায় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওতে পিতাকে তার 10টি মেয়ের নাম জানতে চাওয়া হয়েছে। না, 10টি মেয়ের নাম তো তিনি ভালো করে বলতে পারছেন না, অর্থাৎ প্রথমে বেশ কয়েকটি মেয়ের নাম বললেও শেষের দিকে মেয়েদের নাম কেমন যেন একটা ওলট পালট হয়ে যাচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ 10টি কন্যা সন্তানের নাম, মানে তারা যতই তিনি মুখে বলুন না কেন যে তিনি তার কাছে প্রত্যেকটি কন্যা সন্তানই তার কাছে অমূল্য, কোথাও হয়তো একটা অবাঞ্ছিত একটা এইরকম ভাব নিশ্চয়ই মনে রয়েছে, যার জন্যে তিনি কিন্তু তার প্রত্যেকটি মেয়ের নাম বলতে পারলেন না। এবং এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে নানান কমেন্ট কিন্তু ইতিমধ্যেই এসেছে এবং সেখানে অনেকেই বলছেন, এই ঘটনাটিকে নিন্দা করছেন। বেশিরভাগ মানুষই কিন্তু এই ঘটনাটি নিন্দা করছেন এবং তার মানসিকতাকে নিন্দা করছেন, যদিও তাতে কিন্তু এই পরিবারের কিছু যায় আসে না। তারা তো তাদের পরিবারের পুত্র সন্তানকে পেয়ে গেছেন এবং তাকে বুকে আগলে নিয়ে যে একটা হাসির, একটা খুশির যে একটা রেশ তাদের পরিবারে রয়েছে, সেই আনন্দকে সঙ্গে করে নিয়ে তারা এগিয়ে চলেছে। কে কি বললো, কে কি করলো আর কি বা হলো, তাতে তাদের কি যায় আসে, তারা তো তাদের ছেলেকে পেয়ে গিয়েছেন। এবং দিদিরা খুব আনন্দ করে তার ভাইয়ের নাম রেখেছেন দিলখুশ, কারণ সে সকলের মন খুশি করে দিয়েছে। কোনো দিদি তো কেঁদেই ফেলছেন যে তাদের ভাই অবশেষে পাওয়া গেল, তারা তাদের দিলখুশকে পেলেন। এখন তাদের পরিবারে কেবলমাত্র খুশির ছোঁয়া, আনন্দের ছোঁয়া। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিন্তু সকলেই, বেশিরভাগ মানুষই কিন্তু এর নিন্দা করছেন। মানুষের শিক্ষা, মানুষের বোধ এখনো কোন তলানিতে রয়েছে, শিক্ষার আলো এখনো কতটা পৌঁছানো প্রয়োজন সেই সমস্ত মানুষের মনে, যারা এখনো ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ করেন, যারা এখনো পর্যন্ত একটি ছেলের আশা করেন, যারা মেয়ে সন্তানে খুশি থাকতে পারেন না, সর্বত্রই কিন্তু ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।